বাবা একটু শাওয়ার নিচ্ছে, আসতে লেট হবে। ঠিক আছে, আমি বাইরে দাঁড়াইতেছি। গার্লফ্রেন্ড আসতে? তোমার বাবার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা আমার কেন জিজ্ঞেস করতেছি? তোমার। আমার রাইট। ভেরি গুড। ভেরি গুড। কেন? যদি থাকতো তোমাদের রিলেশনশিপ কন্টিনিউ করার কোনো অপশনই থাকতো না, বুঝতে পারছো? শোনো, আমি না ঘুরে পেঁচে কোনো কথা বলতে পারি না, যা বলি সরাসরি বলি। আমি তোমাকে ভালোবাসি রকি। যারা সত্যিকারে ভালোবাসে তা একটু পাগলই হয়, বুঝছো? বুঝবো না মুঝাইয়ে দে। তুমি বাসায় আসো না কেন? আমার ইচ্ছা, আমি আসি না। তুমি আমাকে ইগনোর করছো না? তোমাকে আমি অ্যাটেনশন দিলাম কবে যে ইগনোর করবো? তুমি আমাকে কি ভাবছো আমি জানি না। তোমাকে নিয়ে আমার মাঝে কেন হঠাৎ এমন হলো সেটাও আমি জানি না। বলে না লাভ এট ফার্স্ট সাইট। তোমার বাবা জামশেদ ভাই আমার জীবন সেট করে দিছে। আজকে আমি যে পজিশনটা হোল্ড করি, যে সম্মানটা পাই মানুষের কাছ থেকে, সেটা শুধুমাত্র তোমার বাবার জন্য। আমরা দুজনকে অনেক ভালোবাসি, অনেক। দেখ পিয়াসা, আমি না এগোর মতো পোলাপাইনটা খুব ভালো করে চিনি। এগোর জীবনের একটাই ধান্দা থাকে, কি জানোস? তোর মতো রিচ ফ্যামিলির মায়ারে সুন্দর করে প্রেমের জালে ফাঁসাইয়া নিজের একটা লাইফ সেটেল করে। এই চুপ কর, তখন যাবে চোখ কইছস। ও ভাই দি কেন তোরে কিচ্ছু কই নাই। আমি যা বলবো তাই, একটা কথা বলবি না। রকি তো ভালো ছিল, শিক্ষিত ছিল, ওদের পরিবার ভালো, আমাদের স্ট্যাটাসের সাথেও যা। আমি ওকে ছোটবেলা থেকে চিনি। তুই যেমন আমার ছেলে, রকি এরকম তো আমার একটা ছেলে। ওরা একে অপরের সাথে জড়ে গেছে। আমার দায়িত্ব হচ্ছে দুজনকে এক করে দেওয়া। আমি তোমার সাথে টাইম পাস করেছি। আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু আমি এটা বুঝি নাই যে আমার পুরো ফ্যামিলি তোমার আমার ব্যাপারে জেনে যাবে আর তারা এভাবে সবকিছু মেনে নিবে। টুক সিনেমায় ভালো ভালো অভিনেত্রী অভিনেতাগুলা অভিনয় কেন করে না জানোস? কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে। তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয় আমার মতো ছেলেদের। তোর বাপরে গিয়ে বল যা যে তুই বিয়ে করবি না। তোর কি মনে হয় আমার? কি মনে হয় আমি ডাস্টবিনের ময়লা? হ্যাঁ, আজ পর্যন্ত এত বড় ধাক্কা খাওয়ার পর এই প্রথম আমার মাথা ক্র্যাক হয় নাই। কারণ তুই ব্যথাটা আবার কলিজায় দিছস, আবার মাথায় দিস, আবার কলিজায় দিছস তুই ব্যথাটা। আমি তোর বাপরে গিয়ে বলতেছি যে আমি তোর বিয়ে করবো না। আমি বলবো তোর বাপরে। আর দেখ আমার দিকে তাকা, এই চেহারাটা তুই জীবনে আর দেখবি না, কারণ আমি এই শহর ছেড়ে চলে যেতেছি।